লাইলাতুল মেরাজ কি এবং কেন? এই মেরাজ চলছে রজব মাস। এই রজব মাসের 26তম দিবস রাত্রে অনেক জায়গাতেই এই মেরাজ পালিত হয়ে থাকে। তো মূলত আসলে এই মেরাজটা কি এবং এর শিক্ষা এবং বর্জনীয় আমরা শেষের দিকে আলোচনা করব। তো মূলত মেরাজ কি জিনিস আসলে? মেরাজ এটা হলো লাইলাতুল ইসরা বলা হয়, লাইলাতুল মেরাজও বলা হয়। মেরাজ হলো ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার থেকে উম্মে হানির ঘর থেকে সেই বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তিনি গিয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে তার সাথে দিয়েছিলেন এবং বোরাক নামক একটি বাহন তার সাথে ছিল। এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদাস যে ঊর্ধ্বগমন, এই যে সময়টাকে, এইটাই হলো লাইলাতুল মেরাজ। এই রাত্রিটা হলো লাইলাতুল মেরাজ। এই ঊর্ধ্বগমন ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মেরাজ সম্পর্কে বলেছেন, মসজিদে হারাম বাইতুল্লাহ এর কাছেই রসুল পাক ছিলেন। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এমন অবস্থায় ছিলেন যে রসুল পাক রাত্রে তিনি শায়িত ছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ তাআলা তিনি অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে, যেটাকে যে বাহনের নাম বলা হচ্ছে বোরাক, সেই বোরাকের মাধ্যমে তিনি নিয়ে গিয়েছিলেন। তার সাথী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তাকে পর্যায়ক্রমে উপরে তিনি নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার আল্লাহ তাআলা দান করেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যে সালাত নিয়মিত পড়ে যাচ্ছি, এটা তিনি উপহার হিসেবে পান। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রাপ্তি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বেশি বড় প্রাপ্তি হলো, আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি, এত কাছাকাছি হয়ে গিয়েছিল যে একটা ধনুকের মাঝামাঝি একটু সামান্য যে কাছাকাছি যে অবস্থানটা থাকে, এরও কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি গেলেন, তার সাথে কথা বললেন, দিদার নসিব হলেন। রসুল পাকের জীবন এর চেয়ে পরম প্রাপ্তি আর কিছুই ছিল না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তার আসা যাওয়া ঊর্ধ্বগমন, এটাকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, নেয়ামতপূর্ণ করেছেন। এবং গোটা পৃথিবীর মানুষের কাছে রজব মাস, 27 রজব, এই যে রাতের আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার বাহন দিয়ে একজন ফেরেশতাকে হাদি হিসাবে যে নিয়ে গেলেন, এবং তিনি এসে আবার দেখলেন যেই ঘর থেকে তিনি বের হচ্ছিলেন সেই ঘরের কড়াটা তিনি আবার এসে দেখলেন যে সেটাও নড়তেছে।